আপনি চাইলে আপনার নিজের কথা দিয়ে কিন্তু এরকম পিকচার তৈরি করতে পারবেন। এটা কিন্তু এক স্টাইলের লেখা। আপনি চাইলে নানান স্টাইলের লেখা দিয়ে কিন্তু এরকম পিকচারগুলা তৈরি করতে পারেন। সেটা হতে পারে স্যাড স্টোরি বা আপনার মনের কথা অথবা লাভ স্টোরি অথবা স্যাড কিংবা লাভের মধ্যে আপনি যদি কারো নাম মেনশন করতে চান সেটা কিন্তু করতে পারবেন। আর এরকম পিকচারগুলা কিন্তু আপনারা ফেসবুকে, ইনস্টাগ্রামে বা ইমো শেয়ারে বা এই পিকচারগুলা দিয়ে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করে অনেক জায়গায় পোস্ট করে লক্ষ, লক্ষ লাইক, কমেন্ট, ফলোয়ার, সাবস্ক্রাইব কিন্তু নিয়ে আসতেছে। তো আপনি যদি এইরকম একটি পিকচার তৈরি করতে চান তো সেটা কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সেজন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে Google Play Store এ। Google Play Store এ আসার পরে সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব, ঠিক আছে? পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে লিখে দেব PIXELLAB লিখে সার্চ দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই যে অ্যাপ্লিকেশনটা, অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি। তো আমি এখান থেকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা যেমন সাইজ রাখতে চান, যদি সাইজটি এখন যেরকম আছে এরকম রাখতে চান বা আপনারা সাইজটা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজ করার জন্য আপনারা এই থ্রি লাইনে একটা ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে ইমেজ সাইজ এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা যদি কাস্টমে এখানে একটা ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে আপনার YouTube থাম্বনেইল, প্রোফাইল মানে Facebook প্রোফাইল, Facebook কভার সবগুলা সাইজ কিন্তু আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনারা যদি চান এখানে কোনো একটা দিয়ে করবেন তাহলে করতে পারবেন। আর যদি চান যে না আপনি কাস্টমাইজ করে নিবেন যে কতটুকু সাইজ আপনি রাখতে চান, তো আমি এটাকে কাস্টমাইজ করে নিব। তো সেক্ষেত্রে 1280 আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা কিন্তু চতুর্ভুজাকৃতি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এটাকে একটু অন্য সাইজ করে নিব, একটু লম্বালম্বি করে নেব। তো সেইজন্য এই জায়গায় 1200 যেহেতু যে জায়গায় এটাকে আমি 800 করে নিব। 800 করে তারপর ওকেতে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লম্বালম্বি হয়ে গেছে। তো এখন আমি এটাকে এই নিউ টেক্সটটাকে কেটে দিব সেজন্য ডিলিটে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এখানে চাইলে কিন্তু আপনার নিজের ফটোটাও এড করতে পারবেন। তো আমি এই জায়গায় আমার চ্যানেলের লোগোটাই এড করে আমি আপনাদেরকে দেখাই। ফটো আনার জন্য আপনি যে কাজটি করবেন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটু ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তারপর আপনার ফোনের যতগুলা ফটো থাকবে সকল ফটোগুলা কিন্তু এই জায়গায় যে ফটোটা দিয়ে করতেছেন, যে ফটোটা যে জায়গায় রাখছেন তো সেখানে চলে যাবেন। আমি পিক্সেল ল্যাবে চলে আসলাম। তো এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোটা নিলাম। তো ওকেতে ক্লিক করব। তারপর এটাকে ছোট করে এই জায়গায় রেখে দিলাম। মিডলে রেখে দিলাম। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা চেঞ্জ করে নিবেন। আর যদি চান এটা রাখবেন তাহলে এটা রাখতে পারেন। আর যদি কালার চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই কালারে চলে আসবেন। কালারে আসার পর এখানে কিন্তু আপনি অনেকগুলা কালার পেয়ে যাবেন। এই যে এভাবে, ঠিক আছে? আপনার যে কালারটা ভালো লাগে আপনি এখান থেকে দেখে কিন্তু সেই কালারটা দিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো আমি ধরুন এই কালারটা দিলাম। তারপর এই টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যেটা লিখতে চান ঠিক সেটাই লিখে নিতে পারবেন খুব সহজেই। টেক্সটটি লেখার জন্য আপনারা চলে আসবেন এই আইকনে। তো এতে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট একটা ক্লিক করবেন। তারপর এডিটে চলে আসবেন। তারপর এখান থেকে নিউ টেক্সটটা কেটে দিবেন। তারপর এখানে আপনি যেটা লিখতে চান, আল্লাহর এই দুনিয়াতে তারপর ওকেতে ক্লিক করব। এতটুকু নিব। তারপর আমি এই জায়গায় ফন্ট সেট করব। তো আপনারা কিভাবে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে বাংলা ফন্টগুলো এড করবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি ফ্রন্টে চলে আসবো। তারপর এখান থেকে মাই ফ্রন্টে চলে আসবো। তারপর এখান থেকে এই ফন্টটি এড করে নিব। তারপর ওকেতে ক্লিক করে দিব। তারপর এটাকে আমি একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আপনি যদি এই লেখাটার পেছনে আরেকটা কালার এড করতে চান তো সেক্ষেত্রে এখানে চলে আসবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন। তারপর এটাকে অন করে দিবেন। তারপর এখানে পিছনে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালার এড হয়ে গেছে। তো আপনি যদি ব্ল্যাক রাখতে চান ব্ল্যাক রাখবেন। এখানে অনেকগুলা কালার পেয়ে যাবেন। আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু রাখতে পারবেন। তো ধরুন আমি এই কালারটা রাখলাম। তো এটাকে যদি আপনারা একটু টান দিয়ে বড় ছোট করেন তাহলে কিন্তু এই পিছনে যে কালারটা আছে এটা কিন্তু মোটা চিকন হয়ে যাবে। তো ধরুন আমি এতটুকু রাখলাম। তারপর ওকেতে ক্লিক করে দিব। তারপর পরের লাইনটি লিখব। তারপর এখানে একটা ট্যাপ করবেন। তারপর টেক্সটে তারপর এডিটে চলে আসবেন।
তারপর এখানে আপনার পরের লাইনগুলো লিখে নিবেন। আল্লাহর নিয়ামতে ভরা, নিয়ামতে ভরা। এখানে লিখে নিলাম। তারপর ওকেতে ক্লিক করব। তারপর এটাকে এই জায়গায় নিয়ে আসবো। তারপর আগের নিয়মেই ফ্রন্ট এড করে নিব। তারপর ওকেতে ক্লিক করব। তারপর এটার পিছনে একটা কালার দিয়ে দিব, ব্ল্যাক কালারই দিয়ে দিব। তারপর এটাকে টান দিয়ে ভরে একটু বড় করে দিব। তারপর এটা এই জায়গায় রেখে দিব। তারপর ওকেতে ক্লিক করে দিব। তারপর আবার একটা টেক্সট লিখবো। তো সেজন্য এই জায়গায় চলে আসবো। তারপরে এই জায়গায় পাওয়ার লাইনটা লিখে নিব। কিন্তু আফসোস। তারপর ওকেতে ক্লিক করে দিব। তারপর এই জায়গায় রেখে দিব। তারপর এটাকে চাইলে আপনারা এটাকে বড় ছোট করে নিতে পারবেন খুব সহজেই। তারপরে আবার আগের নিয়মে এই ফন্টটা এড করে নিব। তারপর এটাকে বড় করে নিব। তারপরে এই জায়গায় অন্য একটি কালার এড করে দিব। তো ধরুন এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে একটু বাড়িয়ে নিব। তারপর ওকেতে ক্লিক করে দিব। তারপর পরের লাইনটি নিয়ে নিব। তারপর টেক্সটে আসব। এখান থেকে নিউ টেক্সটে কেটে আবার পরের লাইনগুলো লিখে নিব। মানুষ কিন্তু আফসোস, মানুষ অহংকারে সেরা। তো ধরুন এতটুকু লিখে নিলাম। আপনারা চাইলে এই জায়গায় আপনার মনের মতো করে অনেকগুলো ওয়ার্ড কিন্তু আপনি লিখতে পারেন ছোট বড় করে। তো আমি এতটুকু লিখে নিলাম। তো এতটুকু লেখাতে আমি আশা করি যে আপনারা বুঝতে পারবেন। তাহলে ফ্রন্টে চলে আসবো। এই জায়গায় একটা ফ্রন্টটা এড করে দিব। তারপর এটার পিছনে একটা কালার দিয়ে দিব। তো কোন কালারটা দিব? এখানে অনেকগুলা কালার পেয়ে যাবেন আপনারা। চাইলে সেখান থেকে যে কোনো কালার আপনারা কিন্তু এখানে দিতে পারবেন। তো ধরুন এইভাবে লিখে নিলাম। তারপর আমি আগে যে আপনাকে দেখাইলাম যে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তাই আপনি এখানে চলে আসবেন, কালারে চলে আসবেন। তারপর এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো ধরুন এই ব্যাকগ্রাউন্ডটাই দিয়ে দিলাম। তারপর ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু এখন কিন্তু আমার ওই পিকচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এরকম টাইটাস পিকচারগুলা কিন্তু খুব সহজে আপনারা নিজে, নিজে তৈরি করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ফন্টগুলো আপনারা কিভাবে ডাউনলোড করে কিভাবে এড করবেন সেই বিষয়ে আরেকটি ভিডিও দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এটা সেভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরে এই আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু ইমেজ এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে যে কাস্টমাইজ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ভেরি হাই দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটা সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এরকম স্ট্যাটাস ফটোগুলা তৈরি করে নেবেন খুব সহজে নিজে, নিজেই। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।